আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে টিভির ওয়াল মাউন্ট ওয়ালে লাগানো যায়। তো দেখতে পাচ্ছেন আমি একটি টিভির ওয়াল মাউন্ট আনবক্সিং করছি। এই যে 3টি স্ট্যান্ড আমি এইখানে পেয়েছি। এই যে 2টি স্ট্যান্ড, সঙ্গে অন্য আরেকটি স্ট্যান্ড, যে স্ট্যান্ডটি মেইনলি ওয়ালের সঙ্গে লাগানো থাকবে, এবং সঙ্গে কিছু স্ক্রু ও রয়েল পিন পেয়েছি। তো আমি এবার মেইন স্ট্যান্ডটি ওয়ালের সঙ্গে লাগানোর জন্য 4টি রয়েল পিন ফুটা করে স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে দিচ্ছি, এবং মেন যে 2টি স্ট্যান্ড রয়েছে, এই যে সেই 2টি স্ট্যান্ড, এই 2টি আমি এবার টিভির সঙ্গে সংযুক্ত করে দেব। এই যে এভাবে জাস্ট রেখে স্ক্রু দিয়ে আমি টাইট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি 2টি স্ট্যান্ড টিভির মেন বডির সঙ্গে রেখে এই যে ছোট ছোট স্ক্রু দিয়ে আমি টাইট করে নেব। এভাবে আপনারা আপনাদের টিভির স্ক্রুটি টিভির সঙ্গে ভালো করে টাইট করে নেবেন। একটু ভালো করে টাইট করবেন, যাতে খেয়াল রাখবেন খুলে যাতে না যায়। তো আমি এইভাবে স্ক্রুগুলো টাইট করে নিয়েছি। সঙ্গে একটি ওয়াশার রয়েছে, যেটার সাহায্যে টিভিটি একটু শক্ত হবে। আমার প্রথম স্ট্যান্ডটি টাইট হয়ে গেছে, এবার সেকেন্ড স্ট্যান্ডটি আমিও টাইট দিব। সেকেন্ড স্ট্যান্ডটি টাইট দিচ্ছি আমি। যেভাবে আমি টাইট দিয়ে দিব। এবং নিচে আরেকটি স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিব। নিচে আমার ওয়াশারটি আমি হারিয়ে ফেলেছি, যে কারণে ওয়াশারটি ছাড়াই আমি টাইট দিচ্ছি। আপনারা চাইলে এক্সট্রা ওয়াশারটি দোকান থেকে কিনে নিতে পারেন। আমি হয়তো বা পরবর্তীতে দোকান থেকে কিনে এনে এই স্ক্রুটি টাইট দিব। আপনাদের দেখানোর জন্য আমি ওয়াশার ছাড়াই টাইট দিচ্ছি। আপনার মেন স্ট্যান্ড জাস্ট এভাবে লাগিয়ে টাইট দিয়ে নেবেন। আমি একটু ভালো মতো টাইট দিয়ে দিলাম। আপনার কাজ কমপ্লিট। এবার হচ্ছে মেইন স্ট্যান্ডের সঙ্গে যাতে টিভি স্ট্যান্ডটি নড়াচড়া করতে না পারে, এবং এই জন্য দুই সাইডে 2টি বড় বড় স্ক্রু আছে, আমি সেটি ফুটোয় দিয়ে টাইট করে নিলাম, যাতে টিভিটি জাস্ট আমি টিভিটি ওখানে বসানো হলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। আমি জাস্ট এই যেভাবে বসে আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম, দিয়ে টিভিটি অন করলাম, তাহলে আপনাদের টিভির ওয়াল মাউন্টটি ওয়ালে লাগানো সম্ভব হবে। এভাবে আপনারা আপনাদের টিভির ওয়াল মাউন্টটি খুব সহজে স্ট্যান্ড ওয়ালে লাগিয়ে নিতে পারবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।